এগুলো হচ্ছে আমার গাছের টাটকা টাটকা লাউ পাতা। আর এরকম লাউ পাতা পেলে আমি তো ভর্তা বানাবোই, কারণ এই ভর্তাটা আমার খুব পছন্দের। কড়াইতে 1 চা চামচ পরিমাণ সরিষার তেলের মধ্যে 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে কোনো মতে নাড়াচাড়া করেই তুলে নিলাম। এটা বেশিক্ষণ ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে। এবার এই কড়াইতেই দিয়ে দেব রসুন আর কাঁচামরিচ। একটু বেশি রসুন দিয়ে ভর্তাটা বানালেই খেতে কিন্তু অনেক মজার হয়। রসুন আর কাঁচামরিচ কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে এই যে লাউ পাতা। আর দিয়ে দেব পরিমাণ মতো করে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার লাউ পাতাটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে যায়। এগুলো কিন্তু খুব কচি কচি লাউ পাতা, সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। যদি লাউ পাতাটা একটু শক্ত হয় তাহলে সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়। আমি কিন্তু জল টল কিছুই দেইনি, এমনিতেই নাড়াচাড়া করে নিলাম, তাতেই কিন্তু দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেল। এবার সরাসরি পাটার কাছে চলে আসলাম। এবার হচ্ছে পাটায় বাটতে হবে। প্রথমে কালো জিরাটা এরকম একটু মিহি করে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এই যে লাউ পাতা। আর এই লাউ পাতাটা সবসময়ই আমি পাটায় বেটে বানাতে বেশি পছন্দ করি। অনেকেই আছে পাটার ব্যবহার একদমই ভুলে গেছে, পাটায় বাটতে চায় না, কিন্তু আমার কাছে পাটায় বাটাবাটি করাটা খুবই একটা ভালো লাগার বিষয়। আমি কিন্তু পাটায় বাটতে খুব পছন্দ করি। যে কোনো ধরনের মশলা ভর্তা আমি কিন্তু অধিকাংশ সময় পাটায় বেটেই বানাই। আমার কাছে খুব ভালো লাগে, কষ্ট হয় না, বরঞ্চ আনন্দের সাথেই করি। এই তো সুন্দর মিহি করে বেটে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল না দিলে কিন্তু ভর্তা একদমই মজার হয় না। সরিষার তেল হচ্ছে ভর্তার একেবারে একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই তো সরিষার তেল মিশিয়ে দিলাম। এর মধ্যে 2-3টা চিংড়ি মাছ যদি মিশিয়ে দেওয়া হতো আরও বেশি ভালো হতো। তো আমার কাছে এই মুহূর্তে চিংড়ি মাছ নেই, তো চিংড়ি মাছ ছাড়াই ভর্তাটা বানালাম। খেতে কিন্তু একদমই মন্দ হয়নি, অনেক মজার হয়েছিল।